বৃন্দাবন। শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। এই মধুর বৃন্দাবনে এত সুন্দর রজনীতে এত সুন্দর ভক্ত, এত সুন্দর আসন আপনারা গ্রহণ করেছেন। সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, আপ্রাকৃত চিন্ময় লীলা, ভগবান শ্রীকৃষ্ণের মুকুটতম লীলা, শ্রী শ্রী রাস লীলা। এই মধুর বৃন্দাবনে আজকে আপনারা এই আসনটা গ্রহণ করেছেন সেই ভগবানের লীলামৃত হরি কথা, গৌর কথা, কৃষ্ণ কথা, ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা আস্বাদন করবার জন্য। আর এই বৃন্দাবনে আজ আমি আমার সম্প্রদায়কে নিয়ে আপনাদের কাছে এসে দাঁড়িয়েছি সেই ভগবানের সর্বশ্রেষ্ঠ লীলা, মুকুটতম লীলা, শ্রী শ্রী রাস লীলা পরিবেশন করবার জন্য। তবে বাবা জানি না কি গাইব, জানি না কি বলবো। শাস্ত্রে বললেন গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম, গুরু কৃপা হি কেবলম। আগে জানতে হবে গুরু কথার অর্থ কি। বললেন গু মানে হলো অন্ধকার, রু মানে হলো আলো। সেই গুরুচরণ আশ্রয় করে সেই অন্ধকার জগৎ থেকে যে আলোর পথে এসে দাঁড়িয়েছি, এই লীলার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হবে, হবে কেন, মহাবাটাই স্বাভাবিক। কেননা দেখবেন হাজার কথা বলতে গেলে কত কথা ভুল হয়ে যায়। আর সার বস্তুকে পরিত্যাগ করে সার বস্তুটাকে গ্রহণ করে আপনাদের নিজ নিজ চরণে আশ্রয় দেবেন। প্রেম সে দুবাহ তোলে তাই। তাহলে চলুন আজ নবদ্বীপের গৌর হরির ভাব আমরা আস্বাদন করি। সেই নদিয়ার চাঁদ গোরা সচিমায়ের আনন্দ দুলাল, আমার বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া, দাঁড়ালো। মায়েরা, পতিত পাবন গৌর হরি তার প্রিয় ভক্তদের সঙ্গে নিয়ে আজ সুরধনী গঙ্গার তীর নিরালো করে দাঁড়ালো। আর ওই সুরধনী গঙ্গার তীর নিরালো করে দাঁড়িয়ে আজ গৌর হরির মনে পড়ে গেল সেই বৃন্দাবনের কথা। আর যেই না বৃন্দাবনের কথা মনে পড়লো, আমার গৌর হরি মনে মনে ভাবে এই নবদ্বীপ ধাম হলো আমার সেই বৃন্দাবন। তাহলে এই নবদ্বীপ যদি আমার বৃন্দাবন হলো, ও মায়েরা, গৌর হরি বলছে তাহলে আমার বৃন্দাবনের যমুনা কোথায়, কোথায় আমার যমুনা? তাই দূর থেকে সুরধনী গঙ্গাকে লক্ষ্য করে বারবার করে ডাকছে। কি বলে ডাকছে? ও যমুনা, ও যমুনা, যমুনা, যমুনা। আচ্ছা মায়েরা, দেখবেন আগেকার দিনে ঠাকুমারা ছোট ছোট নাতি নাতনিদেরকে কাছে ডেকে বলতে না, হ্যাঁ বলো, আজ তোদের ভালো ভালো গল্প শোনাবো। ভালো গল্প? হ্যাঁ, সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারের গল্প, বাবা বাঘের গল্প। শুধু শুনলে হবে না মা, দেখবেন যে গল্প বলে আর যে গল্প শোনে, গল্প শুনতে শুনতে মাঝের মধ্যে যদি একটু হ্যাঁ হু না দেওয়া যায়, যে গল্প বলে তার কিন্তু গল্প বলে স্বাদ মেটে না। কি মায়েরা কি বলছেন? তাই তো। এবার যদি আমি শুধু বলে গেলাম আর আপনারা শুধু শুনে গেলেন, ওমা আমার ভালো লাগবে? লাগবে না তো। তাহলে একটু কথা বলতে হবে। গৌর হরি মনে মনে ভাবছে এই নবদ্বীপ ধামটাই আমার বৃন্দাবন। তাহলে এই নবদ্বীপ যদি আমার বৃন্দাবন হবে, আমার বৃন্দাবনের যমুনা কোথায়? সুরধনী গঙ্গাকে দূর থেকে দর্শন করে মনে মনে ভাবছি ওটাই আমার বৃন্দাবনের যমুনা। আচ্ছা মায়েরা, যার নাম সুরধনী তাকে যদি যমুনা বলে ডাকে সে কি কখনো সাড়া দেয়? সুরধনী সাড়া দিচ্ছে না, শান্ত হয়ে আছে। তখন গৌর হরি অদূর থেকে দাঁড়িয়ে কি বলছে? ও মায়েরা,
দেখবেন এই জগৎ সংসারে আমরা এমনই ভক্ত, সুখের সময় যখন সংসারে সবাইকে নিয়ে আমরা আনন্দে মাতোয়ারা হই, সংসারে সবাইকে নিয়ে সুখী হই, দেখবেন মা সুখের সময় কিন্তু আমরা ভগবানকে ভুলে যাই না মা। সুখের সময় আমরা তাকে ভুলে যাই, তাকে মনে পড়ে কখন? দেখবেন যখন আমরা বিপদে পড়ি, কষ্ট পাই, দুঃখ পাই, জ্বালা যন্ত্রণা পাই, তখন আমরা তাকে বেশি বেশি স্মরণ করি। তাই গৌরহরি বলছে, যমুনা তুমি আমায় ভুলে যেতে পারো, কিন্তু যমুনায় আমি তো তোমায় ভুলি নাই। তাই তুমি আমার ডাকে সাড়া নাই বা দিলে, কিন্তু আমি তো তোমার কাছে যেতে পারি। তাই গৌর সুন্দর কি করলো? এক পা দুপা করে এগিয়ে গেল সুরধনী গঙ্গার কাছে, গিয়ে কি করলো? সুন্দর করে কমল করে জল তুললো। আচ্ছা মায়েরা বলুন তো কিসের জল তুলেছে? একটু কথা বলুন। পানা পুকুরের জল, গঙ্গার জল, বা সুরধনী গঙ্গার জল তুলেছে। এবার সুন্দর করে কমল করে রেখে আর একটা হাত দিয়ে বারবার করে ডাকছে। আর কি বলছে? যমুনা ও যমুনা, ও যমুনা বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি আমার সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা বলো বলো তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। অজার বিশাল তটে অজার বিশাল তটে রূপের হাটে বিকাই তনিল কান্ত মনে। ওজার বিশাল তটে রূপের হাটে বিকাই তনিল কান্ত মনে। আর রূপের হাটে রূপের হাটে বিশাল তটে বিকাই তনিল কান্ত মনে। ওজার রূপের ঘাটে বিশাল তটে বিকাই তনিল কান্ত মনে। তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। নিতাই গৌর হরি বল। ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। কোথা চারু চন্দ্রা বলি আর কোথা শ্যামে জল কেলি ওই না কোথা চার চন্দা বলে কোথা সামে আদি জনকেলি। আর রাশি বিহারী বংশীধারী হরি বল হরি বল। আদি রাশি বিহারী বংশীধারী। রাশি বিহারী বংশীধারী রাশি বিহারী বংশীধারী। বামে তেরায় বিনোদিনী তুমি
ডাকতে ডাকতে এখন সুরধনী গঙ্গার তীরে ফুটেছে কাশ ফুলের বন। সেই ফুলবনকে লক্ষ্য করে গৌর হরি মনে মনে ভাবছে, তবে কি এটা আমার সেই বৃন্দাবনের ফুলবন? ও মায়েরা, মহাজন এক পাশে দাঁড়িয়ে সেই সুরধনী গঙ্গার তীরের ফুলবনের সঙ্গে তুলনা করছে না, তুলনা করছে এই হরিবাসরের ফুলবনের সঙ্গে। এত সুন্দর করে ফুল দিয়ে বাগান সাজানো হয়েছে। আজকে গৌর হরি বারবার দেখছে আর বলছে, ফুলবন দেখি বৃন্দাবন, ফুলবন দেখি বনেরও সমান, বনেরও সমান। হরি হরি ওই ফুলবন দেখি ফুলবন দেখি বনের সমান, বনের সমান। আচ্ছা মায়েরা, আমার দিকে তাকান। এই নবদ্বীপ যদি বৃন্দাবন হলো, সুরধনী যদি যমুনা হলো, এই ফুলবন যদি বৃন্দাবনের ফুলবন হলো, এইবার গৌর হরি মনে মনে ভাবছে, তাহলে আমার গোপী কোথায়? এই যে মায়েরা আমার দিকে তাকান, বৃন্দাবনে গোপী ছিল না, গোপী কোথায়? গৌর হরির সঙ্গে যারা সহযোগিতা করছে তাদেরকে দেখে আজকে গোপী ভাবছে। এই যে বলো বলো। তোমরা কি আমার বৃন্দাবনের গোপী? হ্যাঁ গোপী। ওগো সহচরা গণ গোপী, গোপী অনুমান মা, সচর বন গোপী গোপী অনুমান, সহচরা গণ গোপী, গোপী অনুমান মা। সহচর গোপী গোপী হনুমান। বলে তোমরা আমার ব্রজের গোপী, হরিব। তোমরাই আমারি ব্রজের গোপী, বলে তোমরা আমার ব্রজের গোপী, তোমরাই আমারি ব্রজের গোপী। এই সহচর গণহরি, তোমরাই আমার ব্রজের গোপী। আর সচর বনহরি, তোমরাই আমার ব্রজের গোপী। আহা গোপী তোমরা, গোপী তো মরা, গোপী তোমরা। গোপী তো মরা। মায়েরা বড় বড় চোখ করে তোমার দিকে তাকিয়ে আছে, তুমি বলছো গোপী তো মরা, মায়েরা সব মরে গেছে। আচ্ছা সবাই বেঁচে আছেন তো? যারা যারা বেঁচে আছেন হাত তুলুন তো দেখি। আর যারা মরে গেছে তুলতে হবে না। হরি আমার হাতগুলো তুলুন, আমার সাথে সবাই মিলে বলুন, নবদ্বীপ ধাম কি। এত ভক্তের আওয়াজ এত কম হলে কি করে হবে? আর একটু জোরে হবে। তাও আবার এত রাতের বেলায়। আরে মায়েরা তো সব মুড়ি খেয়ে বসে আছে। নবদ্বীপ ধাম কি। বাহ। ও বাবা, এবার মনে হচ্ছে ওনার লুচি গৌরাঙ্গ বানাতে। মহাপ্রভু কি, মহতি হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, কমিটি বৃন্দ কি, খোলকরতাল কি, আপন আপন গুরুদেব কি, নরসিংহ দেব কি। আচ্ছা হাতগুলো নামালে চলবে না, সোজা করে তুলুন আস্তে। আমার হাত তুলতে আপনাদের কষ্ট হচ্ছে? হচ্ছে না তো? কখন থেকে কীর্তন শুনছেন? সন্ধ্যা থেকে, সকাল 9টা থেকে। এরপরে আর তো কিছু বলার থাকে না, মানে সারাদিন কীর্তন শুনি আর কত হাত তোলা যায়। তো মায়েরা একটু চেষ্টা করুন মাঝের মধ্যে, যেহেতু রাতের বেলায় তো, নয়তো ভালো লাগবে না। শুনুন দুটো হাত তুলে, বাহ বাহ বাহ, খুব সুন্দর। আমাদের গৌরে লরে এই সোনা নদিয়ায় উলুর ধ্বনি, উলুর ধ্বনি, উলুর ধ্বনি, শঙ্খ ধ্বনি। ও দিদি, হ্যাঁ শঙ্খ তো আনা হয় না, ঠাকুর ঘরে আছে। আমার শঙ্খ আনা হয়নি তো। আচ্ছা উলুর দিলেই হবে। আর আমার বাবারা, ছোট ছোট ভাইয়েরা, দাদা ভাইয়েরা কি করবে? মায়েরা তো উলুর ধ্বনি দেবে, আর আপনারা কি করবেন? মায়েরা উলুর ধ্বনি, বাবারা হরির ধ্বনি। বিদায় গৌর, হরি বল, হরি বল। শব্দ শোনা যায় আমাদের পুর
ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী লরে গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে হরি হরি গৌরী লরে সঙ্গে নিতাই এলো রে ওরে লোরে সঙ্গে নিতাই এলো রে হরি গৌরী লরে সঙ্গে নিতাই এলো রে গৌর এলো রে সোনার নদিয়ায় বলর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌরে লরে সোনা নদিয়া ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী লরে রাধে দুহাত তুলে হরি নাম নিবি কে অনাগরে ছুটে ছুটে আয় ওরে নাম নিবি কি নগরী ছুটি ছুটি আয় আমি দেখে ও নগরে ছুটে ছুটে যায় নাম নিবি কি নগরী ছুটি ছুটি আয় হরি নামে কৃষ্ণ নামে জগত মাতাই ওরে হরি নামে কৃষ্ণ নামে জগত মাতায় গৌর এলো রে সোনার নদিয়ায় ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে আমাদের গৌরে লরে সোনা নদিয়া ওলোর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে নিতাই গৌর হরি শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় শান্তিপুর নদে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদী ভেসে যায় ওই ছাড়তে পুরো ডুবো ডুবো নদে ভেসে যায় আরে গরু ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার লাই ওরে ভাগিয়া ঢেউ আসিয়া লাগলো কোনা গায় গৌর এলো রে সোনার নদিয়ায় ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌরে লরে হাত তুলে নদিয়া সবাই মিলে ওলোর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আরে নিতাই এলো রে সোনার নদিয়ায় ওলোর ধ্বনি হরির ধ্বনির শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে গৌরে লরে সোনা নদিয়া ওলোর ধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লরে আসতে আচ্ছা আমার মায়েরা বলো তো হরিনাম গাইতে গেলে দুটো বাদ্যযন্ত্রের প্রয়োজন হয় কি কি হ্যাঁ বাদ্যযন্ত্র ভালো করে বলুন হ্যাঁ শ্রীখোল আর করতাল হরিনাম গাইতে গেলে শ্রীখোল করতালের প্রয়োজন হয় তো গৌর হরি আজকে একটি শ্রীখোল আর করতাল নিয়েছো বাবা এই শ্রীখোল করতাল নিয়ে এসে দাঁড়ালেন শিবা সাঙ্গিনায় আর শিবা সাঙ্গিনায় দাঁড়িয়ে মেতে উঠলেন হরিনামের খেলায় কেমন ভাবে খেলছে আহা খোলো করা টালে গোনা উলুধ্বনি আমার গোনা সুমেলু রিয়া আ
এলো করে তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া ওই তাহার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওই যত ঘরে মজে নাচে করে জয় জয় দিয়া। কি বললেন মা? হলো করো তালে গোড়ার সুমেলো করিয়া আর তাহার মাঝে নাচে গোড়া জয় জয় দিয়া। বলে একবার চেয়ে দেখো ভক্তদের সঙ্গে কে নৃত্য করছে। কি নৃত্য করছে? বলে গৌরাঙ্গ নাচিছে। গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে গৌরাঙ্গ নাচিছে আরে উঠতে দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। উত্তর দুটি বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে আরে হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। হেমদণ্ড বাহু তুলে গৌরাঙ্গ নাচিছে। এবার যখন গৌরহরি নাচছে মা, তার সঙ্গে আমাদের জগৎগুরু নাচছে। আমাদের জগৎগুরুকে মায়েরা ভালো করে শুনে নিন। আমাদের জগৎগুরু হলো তিনি নিত্যানন্দ জগৎগুরু। গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎগুরু গৌরবাঞ্ছা কল্পতরু নিত্যানন্দ জগৎগুরু গৌরবাঞ্ছা কল্পতরু। আরে নিত্যানন্দ জগতে গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। প্রভু শ্বেতানাথ সুভাষ পণ্ডিত প্রভু সীতানাথ শিবাস পণ্ডিত প্রভু শ্বেতানাথ সুভাষ পণ্ডিত বাবু সীতানা শিবাস পণ্ডিত। গৌর গদাধরের প্রাণ নিত্যানন্দ জগৎগুরু গৌরবাঞ্ছা কল্পতরু। নিত্যানন্দ হরি বল। গৌরবাঞ্ছা কল্পতরু আরে নিত্যানন্দ জগতে গুরু গৌরবাঞ্ছা কল্পতরু। হরে নিত্যানন্দ জগৎগুরু গৌরবাঞ্ছা কল্পতরু। বলে একবার চেয়ে দেখো গৌর হরির সঙ্গে কে নাচছে। বলে কে নাচছে? আমার নিত্যানন্দ নাচিছে। নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে নিত্যানন্দ নাচিছে মহাপ্রভুর বাজে বাজে নিত্যানন্দ নাচিছে। হরে মহাপ্রভুর পাশে পাশে নিত্যানন্দ নাচিছে আরে হেমদণ্ড বাবু তুলে নিত্যানন্দ নাচিছে। ওই হেমদণ্ড বাহু তুলে নিত্যানন্দ নাচিছে ওমা হেমদণ্ডে দুটো বাহু তুলে নিত্যানন্দ নাচ। ওমা পাশের জন পড়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ না? পড়ে যাচ্ছে তো। আর যেই নিত্যানন্দ প্রভু নাচছে, এইবার কে নাচছে? বলে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে অদ্বৈত নাচে রে। অদ্বৈত নাচে রে আরে এনেছি বলে অদ্বৈত নাচে রে। এনেছি এনেছি বলে অদ্বৈত নাচে রে। এবার যে না অদ্বৈতাচার্য নাচছে, তার সঙ্গে আর কে নাচছে? বলে একবার চেয়ে দেখো আমার শিবাস ঠাকুর নাচে রে। ঠাকুর নাচে রে। শিবাস ঠাকুর নাচে রে আর দুটি করো জড়ো করে শিবাস ঠাকুর নাচে রে। দুটি করো জড়ো করে শিবাস ঠাকুর নাচে রে আরে দুটি করো জড়ো করে শিবাস ঠাকুর নাচে রে। আর যেই শিবাস ঠাকুর নাচছে, তার সঙ্গে আর একজন নাচছে। তিনি কি মায়েরা? রাধারানী বামঙ্গের থেকে সৃষ্টি। কি নাম তার? বলে গদাধর নাচে রে গদাধর নাচে রে গদাধর নাচে রে। গদাধর নাচে রে বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে। বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে আরে মদনেতে মদন ডেকে গদা ধরে নাচে রে। ওরে বদনেতে বসন ঢেকে গদাধর নাচে রে আর রাধা ভাবে বিবার হয়ে গদা ধরে নাচে রে। রাধা বাবা বিবাহ হয়ে গদাধর নাচে রে। এবার যেই না গদাধর নাচছে, পঞ্চতত্ত্ব এইভাবে নৃত্য করছে। এইবার সবার পেছন দিয়ে একজন ভক্ত ছুটে আসছে। ও প্রভু, হ্যাঁ বলো। তোমরা কি করছো? আমরা হরিনাম করছি আর নৃত্য করছি। ও প্রভু, হ্যাঁ বলো। আমি তোমার সঙ্গে হরিনাম করব। তা করো না, কে বারণ করছে? হরিনামের সঙ্গে আর কি করছো? আর ড্যান্স করছি। ও প্রভু, হ্যাঁ বলো। আর কি করছো? আর নৃত্য করছি গো। ও প্রভু, আমিও তোমার সঙ্গে নৃত্য করব। তা নৃত্য, ও বাবা অবস্থা দেখো গো, নৃত্য করবে। সোজা হয়ে দাঁড়াতে পারে না। আসতে আমার এর নাম কি জানেন তো? এর নাম খোঁড়া। হয় না নোড়া। বাঁকা বক্রেশ্বর। সবাই যখন হরিনাম করছে, নৃত্য করছে, এই বাঁকা বক্রেশ্বরের মনের বাসনা জাগলো, আমিও হরিনাম করব, আমিও নৃত্য করব। দেখুন
যার সর্বাঙ্গ বাঁকা, মস্তক থেকে চরণ পর্যন্ত সর্বাঙ্গ বাঁকা, তাকে দেখা মাত্র ভক্তরা অট্টহাসিতে হাস্য করে। এই যে তুমি নিজে সোজা হয়ে দাঁড়াতে পারো না, আর তুমি এসেছো কিনা আমাদের নৃত্য দেখাবে। মহাপ্রভু বললেন, শোনো, এই নামের গুণে যদি শিলা জলে ভাসতে পারে, নামের গুণে যদি বোবা কথা বলতে পারে, নামের গুণে যদি অন্ধ চোখে দেখা পায়, এই হরিনামের কৃপা বর্ষণ হলে যে পঙ্গু মানে যে খোঁড়া পাহাড়ে উঠে যাওয়ার শক্তি পায়। তাই তোমার যখন মনের বাসনা একবার জেগেছে, তুমি আমার সঙ্গে হরিনাম করো। ওমা, বাঁকা বক্কেশ্বর ঠিক মতো সোজা হয়ে দাঁড়াতে পারে না, হ্যাঁ, তার মনের বাসনা জাগলো, আমিও হরিনাম করব, আমিও নৃত্য করব। তাই মহাপ্রভুর সঙ্গে অপূর্ব সুন্দরভাবে নৃত্য করে দেখাচ্ছে। কেমন ভাবে নাচছে? আমার বক্কেশ্বর নাচিছে উলুধ্বনি, বক্কেশ্বর নাচিছে, আমার বক্কেশ্বর নাচিছে, আমার উলুধ্বনি উলুধ্বনি নাচিছে, ওই না মহাপ্রভুর পাছি পাছে, বক্কেশ্বর নাচিছে, আরে মহাপ্রভুর পাছি পাছে, বক্কেশ্বর নাচিছে, আজি মুখে হরি হরি বলে, বক্কেশ্বর নাচিছে, আরে মুখে হরি হরি বলে, বক্কেশ্বর নাচিছে, আরে মুখে হরি হরি বলে, বক্কেশ্বর নাচিছে, আরে মুখে হরি হরি বলে, বক্কেশ্বর নাচিছে, বক্কেশ্বর নাচিছে, বক্কেশ্বর নাচিছে। ও মায়েরা, আর যেই না বক্কেশ্বর নাচছে, তার ভেতর দিয়ে শ্রীখোল বেজে উঠছে। বেজে কি বলছে? ধিকিতা ধিকিতা তারে ধি তারে ধি, খোল খোল। আরে পাঞ্জাবি মালা পালা খুলে দিচ্ছে কেন? এ দাদা, পাঞ্জাবি খুলছিস কেন? আমি তোর পাঞ্জাবি খুলতে বললাম? ও মায়ের এই পাঞ্জাবি খুলতে বললাম? অবস্থা দেখো। এ দাদা, তোর শ্রীখোল বেজে বলছে খোল খোল। ও মা, কি খুলবে? আপনাদেরকে খুলতে বলছে, তবে খবরদারের মতো যেন জামা কাপড় খুলবেন। শ্রীখোল বেজে বলছি, ভগবান আমাদের দুটো শ্রবণ দিয়েছে হরিনাম শ্রবণ করবার, আর আর একটা হৃদয় দিয়েছে অনুভব করবার জন্য। আজকে এই হরিবাসরে বসে শুধু কানগুলো খোলা রাখলে হবে না মায়েরা, তার সঙ্গে কি খোলা রাখতে হবে? এই শ্রীখোল বেজে বলে, সবাই হৃদয় কপাট খোল খোল, হৃদয় কপাটে খোল খোল, আরে হৃদয় কপাট খোল খোল। হৃদয় কপাটে খোল খোল, এই শ্রীখোলে বেজে বলে হৃদয় কপাট খোল খোল। শ্রীখোল বেজে বলে হৃদয় কপাটে খোল খোল, বাজে খোল, বাজে খোল, তোমার বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। শ্রীখোল বেজে বলে তোমার বাজে খোল, তোমার তোমার ফাটা বাজে খোল, বাজে খোল। আরে চলে যাচ্ছে। এই দাদা, এই দাদা, আয় আয়, বলছি তো কোথায় যাচ্ছ? কি হয়েছে বল? বস, চুপ করে বস, ভালো করে বাজা। ও মায়েরা, এই যে বারবার বাজে খোল বলা হচ্ছে, রাগ হয়েছে কেন? এই রাতের বেলায় যদি বাজে বারবার বাজে খোল বলা হয়, আপনারা বলো মানুষের মনে স্বাভাবিক রাগ হবে? কিন্তু মানুষের মনে রাগ অভিমান থাকা ভালো। রাগারাগি করতে গেলে একটু বুঝে সুঝে করতে হয়। কেন? বুঝে সুঝে রাগারাগি না করলে কি হয়? এই জন্যেই তো শাশুড়ি বৌমা ঝগড়া হয়। কি গো মা, হয় না? ভুল বোঝাবুঝির কারণে তো সংসারে অশান্তি হয়। হ্যাঁ দাদা, রাগ করিস না রে, তোর শ্রীখোল এত সুন্দর বাজছে। শ্রীখোল বেজে বলে বাজে খোল, বাজে খোল। আগে জানতে হবে আমাদের একটা করে খোল আছে, নেই? কই? ওই, ওর নাকি কানের ভিতরে খোল আছে। ওমা, আপনাদের খোল আছে? কই দেখান তো দেখি কোথায় খোল আছে। তা তো করতা। একটা মাস সেফটি পিন চাইছে, বলে সেফটি পিন দাও। সবার খোল আছে, এই তো দেহ খোল, হৃদয় খোল। এই শ্রী
শিখল বেজে বলে এই দেহ খোলটা বাজে খোল। তাদের বাজে খোল যারা সারা রাত জেগে হরিনাম শুনছে, দুটো হাত তুলছে, উলুধ্বনি দিচ্ছে, শঙ্খের ধ্বনি করছে, করতালি দিচ্ছে, তাদের বাজে খোল। শিখল বেজে বলছে না, তাহলে বাজে খোল কাদের? বলে কমিটির বাবুরা এত সুন্দর বৃন্দাবন তৈরি করেছে, আর এই বৃন্দাবনের না এসে যারা পাখার হাওয়া খাচ্ছে আর ভালো বিছানা পেয়ে শিখল বেজে বলছে ওরে তোরা সারা জীবন ঘুমালি, আজ রাতেও ঘুমাবি। তাই শিখল বাজছে আর বারবার বলছে তোদের বাজে খোল, বাজে খোল, বাজে খোল, বাজে খোল। বাজে খোল, এই শিখল বেজে বলে বাজে খোল, বাজে খোল। শিখল বেজে বলে বাজে খোল, বাজে খোল। আচ্ছা এইবার যারা মন দিয়ে হরিনাম শুনছে, এই যে দাদা করতাল বাজাচ্ছে, করতাল বেজে উঠছে। করতাল বেজে কি বলছে? বলে হরিনাম শুনে শুনে সবাই করতাল, 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 করে করে তাল দিয়ে করতাল। করে 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 তাল দিয়ে করতাল, আর করে করে তাল রে করতাল, করে 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 তাল দিয়ে করতাল। এই লীলা দর্শন করে লীলার পদকর্তা এক পাশে দাঁড়িয়ে কলম দিল। ওগো বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, ওরে বাসুদেব ঘোষে কহে মনের হরিষে, আর বাসুদেব ঘোষ কহে মনের হরিষে। ওরে বাসুদেব বলতে করে মনের হরিষে। রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে, রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে। হরে রস রস গোরা চাঁদ করিলা প্রকাশে, প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, প্রকাশ হলো, রাসলীলা প্রকাশ হলো। রাসলীলা প্রকাশ, এবার রাসলীলা প্রকাশ হলো। রাসলীলা প্রকাশ, সেই গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। গোলকে গোপনে ছিল রাসলীলা প্রকাশ হলো। চলুন এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করলাম, এবার আমরা সবাই বৃন্দাবন লীলা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। তো এই রাসলীলা আস্বাদন করবার আগে সবাই মিলে চলে যাব মধুময় সুধাম বৃন্দাবনে। আচ্ছা মায়েরা বলুন তো আমরা সবাই কোথায় বসে আছি? এই তো চটের উপরে প্যান্ডেলের নিচে। ছটের উপরে প্যান্ডেলের নিচে? কোথায়? আরে মাঠে। হ্যাঁ, শাস্ত্রে বললেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর শ্রী শ্রী বৃন্দাবন। তাহলে সবাই কিন্তু বৃন্দাবনে বসে আছে। সবার আগে কি যায়? চোখ, চকি সবার আগে কি যায়? হ্যাঁ, মন যায়। বাহ, সবার মনগুলো আছে তো? ওদিকে স্যামেদের মন আছে তো? ও দিদি হ্যাঁ, তুমি একবার পিছনে তাকাও। কেন? আর বলো না আমি মনটা আনতে পারিনি জানো। কেন তোর মনে আবার কি সমস্যা? আর বলো না আমার একটা মুরগি 2.5 কিলো ওজন ছিল, আজকে কোটা সেনে চলে গেছে। চিন্তা করুন বাবা, এইরকম চিন্তা ভাবনা নিয়ে যদি কীর্তনে বাহির হয়, এর মন এখানে আছে? কি গো মায়েরা, মহাজন বলেন শোনো, কামনা বাসনা চিন্তা ভাবনা যতক্ষণ এই জায়গাটা থাকবে সব কিছু দূরে রেখে আসতে হবে, ঘরে ফেলে তারপরে এই জায়গায় বসতে হবে। চলুন দুটো হাত তুলে সবাই মিলে বলো বৃন্দাবন ধাম কি। যারা হাত তুলছে না তাদের কি? হ্যাঁ তাদের তো ডবল জয়। बोलो बांके बिहारी लाल की, राधा रानी की, विश्वभानुराज नंदिनी की। বৃন্দাবনে যাওয়া হবে কি? শ্যামেরা কি বলছে? যাওয়া হবে? আমাদের কাছে গাড়ি ভাড়া টাকা নেই গো। বৃন্দাবনে যেতে গেলে তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে, হবে তো? কই দেখি আগে দাঁড়াও তারপরে বৃন্দাবনে যাবো। হ্যাঁ বাবা, এসব ওরা নাকি বৃন্দাবনে যাবে। চলো দুটো হাত তুলে সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে। আচ্ছা মায়েরা, গান যেরকম হবে কাজটাও সেরকম হবে। বলছে মুখে কৃষ্ণ বলে দুটো বাহু তুলে। ও দিদি হ্যাঁ আজকে মনে হয় জিতে যাবো আমি। তাই? কি অবস্থা, শ্যামরাঙ্গরা দিনই গেছে অলরেডি। না না, তুই জিতবি না।
দিতে পারবো না। আচ্ছা তাহলে একবার জয়ধ্বনি কর দেখি। ঠিক আছে, তুমি তোমার মায়েদের জয় দাও, আমি আমার বাবাদের আচ্ছা জয় দেবো। আমার মায়েদের আলাদা জয়ধ্বনি হবে আর শ্যামেদেরও আলাদা জয়ধ্বনি হবে, দেখবো কে জেতে। ঠিক আছে, তো আগে আমার মায়েরা দেবে। ঠিক আছে, মায়েরা একটু জোরে দেবেন যেন না ওরা জিতে যায়। ঠিক আছে, চলো দুটো হাত তুলি, বলো রাধা রানী কি। তোমাদের বলি নাই তো, শুধু মায়েদের। আরে আমার সামনাগর দিয়েছে বলে ওই জন্য জোরে হয়েছে। আচ্ছা শ্যামনগরের দল কেউ দেবে না, হ্যাঁ শুধু মায়েরা বলবে রাধা রানী কি। কানে হাত চাপা দে ভাই। একটা কথা বলবো, বল। কালকে সকালবেলা আসর থেকে নেমে হ্যাঁ কালকের বাধা জলব তোমার মায়েদের খাইয়ে দিয়ে যাবে। কেন, কি হয়েছে? তোর মায়েদের শরীর গরম হয়ে গেছে। ঠিক আছে, তো শ্যামেদের জয় দেবার। সামনাগর একবার বলে দাও। শ্যামেরা সব রেডি তো? চলো। এই ডান দিকটা একবার বলো। আচ্ছা এদিকের বাবারা সবাই একটু জোরে জোরে জয়ধ্বনি করবেন। নে শুরু কর, তোর বাবারা আছে। জিততে হবে কিন্তু, ঠিক আছে সেইভাবে। ঠিক আছে নে। আমার মুখে যেন না কালির দাগ পড়ে সেইভাবে। সামনাগর কি। ও বাবা বর্ষা দাগ পড়ে গেছে। এ ভাই, হ্যাঁ বলো। তো শ্যামেদের দেখে আমার কি মনে হচ্ছে জানি? কি আবার মনে হবে? আমার মায়েদের বাতাসা ভিজানো জল খেতে বলছিলি তো? হ্যাঁ। তো শ্যামেদের সকালবেলায় মনে হয় মেথি ভিজানো জল খেতে হবে, ওদের বেশি শরীর গরম হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা ও মায়েরা এই যে আমার দিকে তাকায়, প্রত্যেক জায়গায় আমার ভাই এই যে প্রত্যেক জায়গায় ও শ্যামেদের জেতানোর চেষ্টা করে, কিন্তু এ বেটা কখনো পারে না। কেন জানো? এ ভাই হ্যাঁ বলো। তুই তো জানিস ভাই, যতই চেষ্টা করিস তুই কোনো জায়গায় পারবি না। কেন পারবো না? তার একটা কারণ আছে। কি কারণ? ও মা, এ বেটা জানে না আমাদের ঝগড়ার গলা কি। মায়েরা কি বলেন, হ্যাঁ কি না বলুন? এ কি করে জিততে পারবে আপনারা বলুন? আর একবার দিন তো সবাই মিলে বলো রাধা রানী কি। ও বাবা, এ তো সত্যি সত্যি পদ্মজলের মায়েরা ঝগড়া করে। দে তো শ্যামেদের জয় দে। সামনাগর কি, গিরিধারী লাল কি, মদন মোহন কি। বারুদ তো সব বারুদ। ঠিক আছে চলো দুটো হাত তুলে সবাই মিলে কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মধুর বৃন্দাবনে সবাই চলো চলে। মায়েরা দু হাত তুলে করো তালি। রাধে। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে বৃন্দাবনে চলো চলে। কৃষ্ণমণি আহা! বাহু তুলে হরি বল। বৃন্দাবনে চলো চলি। রাধে। বলো রাধা রানী কি, বৃন্দাবন ধামে কি। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয়। এ নামে নাই কোনো ভয়, এ নামে আছে শুধু জয় 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 জয়। এ নামে নাই কোনো ভয়, হরি বল। এ নামে আছে শুধু জয়। এ নামে হরি নাই বল। কোনো ভয়, হাত তুলে। এ নামে আছে শুধু জয় 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 তাই জয়। বদন ভরে
আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি রে শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, হরি বল। এ নামে আছে শুধু শান্তি। এ নামে নাই কোনো ক্লান্তি, এ নামে আছে শুধু শান্তি রে শান্তি। বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই। বদন ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণমণি বাহু তুলি বৃন্দাবনে চলো চলি। কৃষ্ণ বলে বাবু তোলে বৃন্দাবনে চলো চলি। হরি বল। আর বিষয় বাসনা সবে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে রাখবো তারে। ওগো বিষয় বাসনা সবে ছেড়ে প্রাণ ভরে ডাকো তারে। বিষয় বাসনা সব ছেড়ে প্রাণ ভরে রাখবো তারে। আস্তে। আচ্ছা, আমার বাবাদের যে বারবার বলছি হাত তুলতে করতালি দিতে, আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো? সত্যি বলছেন তো? আচ্ছা, এইদিকে কারোর কষ্ট হচ্ছে না? বাহ। আমার মায়েদের আর আমার ভাইদের কারোর কষ্ট হচ্ছে না তো? কষ্ট হলে কেউ বলবেও না। আচ্ছা, তাহলে আর একবার হাত তুলুন। মা কালী বলছে আর বলবো না। সবাই পিছনের দিকটা দেখে একটু হাত তুলুন। সবাই প্রেম সে দু হাত তুলে আমার সাথে এইভাবে করতালি দেবেন। তুলে উলুধ্বনি উলুধ্বনি। তাহলে ও দিদি, হ্যাঁ, একটা কথা বলি, এই সাউন্ড ম্যান আর ক্যামেরাম্যান কি অপরাধ করেছে? এরা হাত তোলেনি। সবাইকে হাত তুলতে হবে। সবাই মিলে দুটো হাত তুলে দেখি প্রেম সে দু বাহু তুলে। আচ্ছা, এইবার বসে বসে আমার সাথে হেলে দুলে চলো এইভাবে হাত তুলে। বাবা, তোরা আয়, 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 আয় আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যাই। চলে 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 মধুর বৃন্দাবনে যাই। আয় 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 আমার ভাই, চলে 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 মধুর বৃন্দাবনে যায়। বাদর ভরে এই নামে গাই, বদন ভরে এই নামে গাই, বাদর ভরে এই নামে গাই। বদন ভরে এই নামে গাই। বলো না কৃষ্ণ কৃষ্ণ না। কৃষ্ণমণি বাহু তুলি বৃন্দাবনে চলো চলি। কৃষ্ণ বলে বাবু তোলে বৃন্দাবনে চলো চলি। ও বৃন্দাবনে চলো চলি। আর বৃন্দাবনে চলো চলি। আর বৃন্দাবনে চলো চলি। আচ্ছা, বৃন্দাবনে গেলে কি নাম গাওয়া হয়? রাধে রাধে। তাই এসে যখন পড়েছি বাবা, কিছু করার নেই, একটু রাধারানীকে আমাদের ডাকতেই হবে। কেন? বৃন্দাবনে যারা রাধারানীর চরণ পাবে না তারা কখনো গোবিন্দ চরণ পাবে না। আগে রাধা, পরে কৃষ্ণ। তাই চলুন, বৃন্দাবনে যখন এসেই পড়েছি সবাই মিলে একটু রাধারাম স্মরণ করে আমরা রাসলীলা আস্বাদন করব। সবাই মিলে বলো রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রসে প্রিয়া করো। হরি বল।
रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जप करो कृष्ण नाम ना पिया करो। राधे 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 जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे 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 जप करो कृष्ण नाम रस पिया करो। बोलो धनी ओरे राधा रानी हे महारानी तुमको मोहे स्वामी